কম্পিউটার প্রিন্টার থেকে বেরিয়ে আসছে একের পর এক টাকা। তবে ১,০০০ টাকার এসব নোটই জাল। শুধু তাই নয়, বাসার আলমারি ওয়ারড্রপে ১,০০০, ২০০, ৫০০ টাকার প্রায় ১.৫ কোটি জাল টাকার নোট। ১৫ কর্মী নিয়ে জাল টাকার রমরমা ব্যবসা লিয়াকত হোসেন জাকিরের। ঈদ ঘিরে প্রস্তুতির একদম শেষ পর্যায়ে ডিবির জালে ধরা পড়ে যান জাল নোট সিন্ডিকেটের অন্যতম হোতা জাকির। যাত্রাবাড়ির দনিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে আটক করা হয় তাকে। জাকির নিজের মুখেই স্বীকার করেন, জাল টাকা ছাড়াও ভারতীয় মুদ্রা রুপিও ছাপিয়েছিলেন তিনি। বান্ডিল বিক্রি করি ৮,০০০ টাকায়, ৫০০ টাকার নোট এক বান্ডিল বিক্রি করি ৬,০০০ টাকায়, ২০০ টাকার নোট এক বান্ডিল বিক্রি করি ৪,০০০ টাকায়, ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি ৭,০০০ টাকায়। আমার কাছ থেকে যারা কিনে নেয় তারা নিয়ে কিভাবে বাজারজাত করে এটা সম্পর্কে আমি ধারণা দিতে পারবো না, কারণ আমার হাত পর্যন্ত আমি বলতে পারবো। এসব টাকা ছাপানোর পর সব ধাপ শেষ করে মাঠ পর্যায়ে বিক্রির জন্য প্রস্তুত জাল নোট কিনতে এসে ডিবির জালে আটক হন ২ নারীও। আমি বের হওয়ার পরে উনি ফোন দিচ্ছে, আর কি যোগাযোগ হয়েছে, উনি কথা হয়েছে। এবার ওনার কাছ থেকে গতকাল আমি কিনতে এসেছিলাম। ওনার কাছ থেকে আমি এই ২০০ টাকার একটা আর ৫০০ টাকার একটা বান্ডিল নিয়েছিলাম। তরকারি, কাঁচা তরকারি এইসবই কিনতাম। হ্যাঁ, ডাল, মুদি দোকানে সাবান বা কাঁচা বাজার যখন ধরা পড়তো তখন ভালো টাকা দিয়ে নিয়ে আসতাম। অভিযানের নেতৃত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, প্রায় ১ বছর ধরে জাকিরকে গ্রেফতারের চেষ্টা করছিলেন তারা। রমজান কোরবানির ঈদের একটা গরু বা একটা ছাগলের দামে কয়েক হাজার টাকা এমনকি লাখ টাকা হয়ে যায়। সে কারণে ভালো টাকার মোড়কে কিছু মন্দ টাকাও দিয়ে দেওয়ারটাকে তারা টার্গেট করে এগুলো তৈরি করতে থাকে এবং এটা সমগ্র বাংলাদেশব্যাপী তারা বিপণনের চেষ্টা করে। আমরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে এর আগে বিভিন্ন বিভাগ একে আরও ৪ বার গ্রেপ্তার করেছি। সে বিভিন্ন জেলাতেও ২-৪ বার গ্রেপ্তার করেছে। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, কোরবানির হাটগুলো ঘিরে আলাদা নজরদারি থাকবে ডিবির। আমি মনে করি প্রত্যেকটা গরুর হাটে যেন যে জাল টাকা নিরূপণের মেশিন যেন থাকে, একটু খেয়াল রাখতে হবে। নতুবা কিন্তু দেখা গেল যে ক্ষুদ্র ব্যবসায়ী যাদের সারা বছর ১-২টা গরুই তাদের সম্বল, এই গরুগুলি যদি তারা আবার যেগুলো এই জাল টাকা দিয়ে নিয়ে যায়, অথবা বিভিন্ন মার্কেটগুলিতে যে রয়েছে যারা এই ঈদকে ঘিরে প্রচুর জাম থাকে, সেই জামের মধ্যে তারা ঢুকে এভাবে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এরকমভাবে আমাদের মনে করি সবাইকে অ্যালার্ট থাকতে হবে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। এর আগেও একাধিকবার জাল টাকা তৈরির সময় গ্রেফতার হন জাকির। রিমান্ডের পর জানা যাবে আরও বিস্তারিত তথ্য। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।